বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে নবম দশম শ্রেণী এবং এসএসসি ফিনান্স এর একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের যে অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই অধ্যায়টা যে ক্লাসেই থাকবে না কেন, নবম শ্রেণীর প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম কিংবা বার্ষিকে, অথবা দশম শ্রেণীর প্রথম টার্মটি টেস্ট কিংবা টেস্টে, দেন হচ্ছে এসএসসি তে, আমরা এই অধ্যায় থেকে অবশ্যই 10 নাম্বার আসবে 100%। আর অঙ্কের ক্যালকুলেশন আসে 7, আর বাকি 3 আসে হচ্ছে থিওরিক্যাল। তো আমি আজকে এই 100% কমন দিয়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই আজকে যদি আমরা এই বিষয়টা বুঝতে পারি, এই অঙ্কের সলিউশনটা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা আমার নেক্সট ক্লাস থেকে ফিনান্সে একটা অধ্যায় থেকে 7 নাম্বার কমন পাবো। তো আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি, তারপরে দেন অঙ্কের সলিউশনে যাব। সবাই মনোযোগী হই। দেখেন, আমরা বলছি পিইউ 5 বছর আগে তাসিন ও মিম নামক দুইটি প্রকল্পে বিনিয়োগ থেকে আয় বিনিয়োগ। তার মানে একজন ব্যক্তি দুইটা প্রকল্প খুললো, সেই প্রকল্প থেকে আয় হয়েছে। প্রকল্প শুরু হয়েছে 19 সালে, শেষ হয়েছে 23 সাল। 1 2 3 4 5 বছর। তাসিন প্রকল্পে আয় করলো 19 সালে 13%, মিম প্রকল্পে 7%, 2020 সালে 10%, 15%, 21 সালে 17%, 20%, 22 সালে 20%, 10%, 23 সালে 10%, 9%। এই যে দুইটা প্রকল্প কোন সালে কত আয় করেছে তার একটা সামারাইজ দেওয়া আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রশ্ন বলবে তাসিন প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এই যে আদর্শ বিচ্যুতি একটা সূত্র আছে, সেই সূত্রটাও আমরা লিখে দেব, সূত্রটা জানতে হবে। দেন শর্টকাটে লিখে আসুন সংক্ষিপ্তভাবে, প্রশ্নটা আরো একটু বড় করা থাকবে যে পিইউ কোন প্রকল্প গ্রহণ করবেন বা নির্বাচন করবেন, এই টপিকসটা। তো এই ক্ষেত্রে আমাদের দুইটারই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পরিপ্রেক্ষিতে যে আদর্শ বিচ্যুতির মান কম হবে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য। কারণ আদর্শ বিচ্যুতির মান যত বড়, ঝুঁকি তত বড়। তো আমরা তো ঝুঁকি নেব না, আমরা কম ঝুঁকিতে যদি আয় বেশি হয় তাহলে সেই প্রকল্পটাই গ্রহণ করব। তো সর্বপ্রথম আমরা গুরু করব তাসিন প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব, শুধু তাসিন প্রকল্প সলিউশন করব। যদি একটা প্রকল্প আমরা আজকে সলিউশন করি, দ্বিতীয় প্রকল্পটা এমনিতেই আমরা পারবো, সেম নিয়ম, কোনো পার্থক্য নাই, একেবারে সহজ এই অধ্যায়টা। তো আমরা সলিউশনে চলে যাই।
ওকে, আমরা আসছি হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য ঘর টানতে হবে। সর্বপ্রথম আমরা দেখবো যে কয়টা বছর। যদি আমাদের 5টা বছর থাকে আমরা কি করবো, 7টা ঘর টানবো। প্রথমে 1 2 3 4 5 6 7টা ঘর টানবো। প্রথমে 7টা ঘর টানবো। 7টা ঘর টানার নিচে নিচে আর এই সাইডে টানবো 1 2 3 4। ঘরগুলোর নাম কি? বছর, আয়, পার্সেন্ট দেবো এই জায়গায়। আয় মাইনাস গড়, ব্যবধানের বর্গ। আচ্ছা, বছরগুলোর নাম লিখে দিলাম। বছর, প্রথম বছর আমরা 2019 সালে পার্সেন্ট ছিল 13%, পার্সেন্ট আর দেব না কারণ প্রথমে পার্সেন্ট দিয়েছি 13, তারপরে আছে 10 10 17 20 10, এগুলোকে যোগ করলে 70 হয়। এইজন্য আমি মোট লিখছি মোট 70। এবার গড় বের করে নেব। 70 ভাগ 5। কেন 5? কারণ 5টা বছর, 1 2 3 4 5 বছর। 70 ভাগ 5 14। দেখেন আমরা এই যে 13 মাইনাস 14 অর্থাৎ এই 14 নিছি। 10 মাইনাস 14 17 মাইনাস 14 20 মাইনাস 14 10 মাইনাস। এবার আমরা কি করব, মাইনাস করে নেব। যেহেতু মাইনাস আমার বড়, -1 বিয়োগ করলে -1 বিয়োগ করলে 3 বা 20 থেকে 14 বিয়োগ করলে 6, 10 থেকে 4 বিয়োগ করলে, সরি এটা ভুল হচ্ছে আমাদের, একটু ক্যালকুলেশন। এরকম আমরা কি করে নিয়েছি, বিয়োগ করে নিয়েছি। তার ব্যবধানের বর্গ, এই যে মাইনাস গুলো আসছে বা প্লাস মান আসছে তাকে বর্গ করব। -16, দুইবার মাইনাস করলে প্লাস হয়ে যায়। 4 4 16, 3 এর উপর স্কয়ার করলে 9, 6 এর উপর স্কয়ার করলে 34, 4 এর উপর স্কয়ার করলে 16, মাইনাস দুইবার হয়ে গেছে প্লাস। এখন আমরা এগুলোকে কি করব, যোগ করে ফেলবো। ওকে, এটাই ছিল আদর্শ বিচ্যুতির ঘরের উপরে। এখন শুধুমাত্র এর সূত্র প্রয়োগ করে অঙ্ক সমাধান করতে হবে। সূত্রটা আমরা লিখতেছি।
তো সূত্রটা কি? ব্যবধান বর্গের যোগফল ডিভাইডেড n মাইনাস 1, অর্থাৎ n বিয়োগ 1। n হচ্ছে বছরের সংখ্যা, n টা হচ্ছে বছরের সংখ্যা, বছর আমাদের 5 ছিল, এই জন্য 5 বিয়োগ 1। ব্যবধান বর্গের যোগফল আমাদের 78 বের হয়েছে, 78 5 বিয়োগ 1, তাকে আমরা বিয়োগ করে নেব, 4 ভাগ করে রুট করে দেব, তারপরে পার্সেন্ট দিয়ে দেব। এতটুকু অঙ্ক আদর্শ বিচ্যুতি। এই অঙ্কটুকু করতে পরীক্ষা হলে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর ঠিক আমরা করেছি হচ্ছে, এটা হচ্ছে তাসিম প্রকল্পের প্রকল্প, এটুকু করলে 3 নাম্বার পাওয়া যাবে। ঠিক অনুরূপভাবে গরুর গর্তে গিয়ে আমাদের ঘোড়ার গর্তে গিয়ে আবার এই রকম করতে হবে, অন্য আরেকটা প্রকল্পের সেম অঙ্ক সেম সলিউশন করতে হবে, শুধু মানগুলো পার্থক্য হয়ে যাবে। যখন নাকি আমরা পরবর্তী ঘোড়ার গর্তে গিয়ে এই পার্সেন্ট দেখো কোনটা কম আসছে, যেটা কম আসছে সেটা হচ্ছে গ্রহণযোগ্য, এই পার্সেন্ট যেটা কম সেটা গ্রহণযোগ্য। অর্থাৎ ওই ব্যক্তি এই দুইটা প্রকল্প আর চালাতে চাচ্ছে না, যে প্রকল্পটা বেস্ট তার কাছে সেই প্রকল্পটাই চালাবে, রানিং রাখবে, ওই প্রকল্প নিয়ে সে বিজনেস স্টার্ট করবে বা কন্টিনিউ করবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কি নিয়ে বিচার বিশ্লেষণ করব, ওই প্রকল্পেরও আবার আমরা কি করে করব, এরকম আদর্শ বিচ্যুতি নির্ণয় করে দেখব কত পার্সেন্ট আসছে, যেটা কম সেটাই গ্রহণযোগ্য। বুঝতে পারছি? কোন কোশ্চেন করবেন? আচ্ছা, এইটুকুই আসলে আজকে আমাদের ফিলিংস সম্পর্কে এতটুকু লাইভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আলহামদুলিল্লাহ।